নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে চলে এলাম এমন একটি বিষয় নিয়ে বলতে, যেটা হয়তো আপনাদের শুনে ভালো লাগবে না, তবুও বলতে হচ্ছে। সেটা হচ্ছে আমাদের 2 দফা হেয়ারিং হয়ে গেছে। আপনারা জানেন, যাদের নো ম্যাপিং জন্য, যাদের 2002-এর কোনো লিঙ্ক ছিল না, বিকল্প কাগজ দেখিয়েছেন, তাদের একটা হেয়ারিং হয়েছে, যাকে নো ম্যাপিং বলা হচ্ছে। তাদের অনেকের নামই উঠবে, কারণ তারা উপযুক্ত কাগজ দেখাতে পেরেছেন। আবার তারপরে 2য় দফার একটা হেয়ারিং হয়েছে, যেখানে হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, অর্থাৎ নিজের বাবার নাম বা ঠাকুরদার নাম, ঠাকুরমায়ের নাম, মায়ের নাম যারা দেখিয়েছেন 2002-তে, তাদের অনেকের নাম 2025-এর সঙ্গে মেলেনি। সেক্ষেত্রে আরেকবার হেয়ারিং হয়েছে। তাহলে প্রথম দফা এবং 2য় দফা দুটো হেয়ারিং হয়ে গেছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন, যে তার মানে বাকি যারা আছে সবাই সেফ। এটা আমাদেরও ধারণা ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমার মনে হচ্ছে যে আমরা এখনও সেফ জায়গায় পৌঁছইনি। তার মানে হচ্ছে যে যাদের 2 দফায় হেয়ারিংয়ে ডাকা হয়েছে, তারপরে আরও একটা দফা বাকি আছে, সেটা হচ্ছে সেলফ হেয়ারিং। যাদের নিজের নাম 2002-তে ছিল, সরাসরি নিজের নামের সাথে লিঙ্ক করিয়েছেন, কিন্তু নিজের নাম পরিবর্তন হয়েছে। অর্থাৎ 2002-তে আপনার যে নাম ছিল, 2025-এ কোনো কারণে নামে সামান্য পরিবর্তন হয়েছে, বা নামের যে স্পেলিং, বানান, সেই বানান পাল্টে গেছে, সেক্ষেত্রে হেয়ারিং হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। যদি অফিসার মনে করেন, বিশেষ করে আরও মনে করেন যে না, এটা দরকার নেই, তাহলে হয়তো তিনি ইচ্ছা ছেড়ে দিতে পারেন। কিন্তু যেটা একটু বেশিই অমিল থাকবে, সেক্ষেত্রে তাকে আবার ডেকে পাঠানো হবে। অর্থাৎ 3য় দফার হেয়ারিংয়ের জন্য আবার আমাদের প্রস্তুত হতে হচ্ছে। এক্ষেত্রে আপনারা যারা ভোটার, তাদের হয়তো মনে হচ্ছে যে বিএলও বা আরোরা প্রচুর মানে মানুষকে ভোগাচ্ছে। মানে খুব অনেস্টলি বলতে হয় কি জানেন তো, যে আমরা যারা বিএলও বা আরোর দায়িত্ব যারা নিয়েছেন, তাদের কি অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে আপনাদের বলে বোঝানো যাবে না। কারণ হচ্ছে, আপনারা হেয়ারিং করে আসছেন, হেয়ারিং করে আসার পরে আপনি একটা জিনিসের অপেক্ষা করছেন, রেজাল্টের। আর আমাদের প্রতিদিন আপডেট করতে হচ্ছে যে কজন ভোটার এসেছিল, তাদের ডকুমেন্ট ঠিকমতো আপলোড হয়েছে কি না। যদি একজন আপলোড না হয়, তাদেরকে আবার চেক করে তাদের পেপারস আবার পাঠাতে হচ্ছে। সেগুলো আবার আরও দেখছেন, আরও দেখে আবার তিনি আবার উপরে পাঠাচ্ছেন। এইভাবে প্রতিদিন প্রসেসটা চলছে, এবং প্রতিদিন নতুন নতুন করে একটা সমস্যা আসছে, যে সমস্যাগুলো সমাধান করতে হচ্ছে, ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে, আবার আপনাদের অনেককে ফোন করে ডকুমেন্ট চেয়ে পাঠাতে হচ্ছে, কারো ফটো তুলতে হচ্ছে। এরকমভাবে প্রতিদিন তো কাজ চলছেই, তার সাথে সাথে নতুন করে আবার একটা হেয়ারিং, অর্থাৎ যাদের সামান্য ডেসক্রিপেন্সি আছে নিজের নামে, 2002-এ নিজের নাম ছিল, তাদেরকে আবার ডেকে পাঠানো হতে পারে, এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে আপনারা যেমন চিন্তায় আছেন, তার সাথে সাথে আমরাও চিন্তায় আছি যে এই কাজটা সুষ্ঠুভাবে কী করে করা যায়। তার সাথে সাথে ইতিমধ্যে যারা হেয়ারিং করেছেন, তাদের নামগুলো, তাদের কাগজগুলো ঠিকঠাক করে দেখে সেগুলোকে বারবার করে পাঠানো, ভেরিফাই করা, রিভেরিফাই করা। অনেক সময় যে সেগুলোকে আমরা পাঠিয়ে দিয়েছি আরওর মাধ্যমে ডিইওতে, সেই ডিইও থেকে আবার রিটার্ন আসছে, একটুখানির জন্য মিসম্যাচ রয়েছে, সেটাকে আবার লিখে পাঠাতে হচ্ছে। এই রকম ব্যাপারগুলো থাকছে। এবং যাদের কোনো হেয়ারিং আসেনি, হ্যাঁ, তাদের নাম যে ফাইনাল লিস্টে উঠে বসে আছে, সিস্টেমটা কিন্তু তেমন নয়। হ্যাঁ, মানে তাদের নাম উঠবে, তার মানে তাদের নাম একটা লিস্টের মধ্যে রয়েছে, যেদেরকে ডেকে পাঠানো হয়নি। তার মধ্যে থেকে আবার এভরিথিং ওকে দেখে দেখে তাকে আবার ফাইনাল লিস্টের জন্য পাঠাতে হচ্ছে। সে উপর মহলের অফিসাররা করছেন, ডিইও লেভেল থেকে করছেন, কিন্তু ফাইনালি সেটা করতে হচ্ছে। এবং করতে গিয়ে যদি কারো ডিসক্রিপেন্সি থাকে, তাকে আবার ডেকে পাঠানো হতে পারে, অর্থাৎ 3 নম্বর হেয়ারিং আবার হতে পারে। তার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। তবে আমি সবাইকেই বলবো, দেখুন, যা হচ্ছে, যা হবে, তার চেয়ে অনেক বেশি মূল্য আপনার জীবনের। মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছে, তার জীবনের দাম সবচেয়ে বেশি। বিভিন্ন ধর্মে অনেকবার জন্মের কথা বলা আছে, কিন্তু আমি বিশ্বাস করি যে মানুষের যে জন্ম হয়েছে, সেই জন্মটা ভালোভাবে কাটাতে হবে। সেই ক্ষেত্রে আপনার নাম কি হচ্ছে সেইটা বড় কথা নয়, বেঁচে থাকাটা সবচেয়ে বড় কথা। অনেকে দুশ্চিন্তা করছেন, আমি বলবো দুশ্চিন্তা নিশ্চয়ই দুশ্চিন্তার বিষয়, কিন্তু দুশ্চিন্তা করবেন না, শরীর খারাপ করবেন না। যা হবে দেখা যাবে। এই ব্যাপারটা একটু মাথায় রাখুন,
কারণ হচ্ছে কি হতে চলেছে, কি হবে, সত্যি একটা অজানা অচেনা বিষয়। অনেকে ডকুমেন্ট দেখিয়েছেন, যেমন উদাহরণ দিই আমি, যে একজন নেটিভ ইন্ডিয়ান, অর্থাৎ তার 14 পুরুষ নয়, মানে তাদের সমস্ত পুরুষই ভারতীয়, কয়েকশো বছর ধরে তারা ভারতে বসবাস করছে বংশ পরম্পরায়, কিন্তু দুর্ভাগ্য তাদের কোনো কাগজ নেই, তারা কোনো কাগজ রাখেনি। এরকম বহু মানুষ আছে। তো সেক্ষেত্রে তারা কাগজ দেখাতে পারেনি। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে হয়তো তার ঠাকুরদা বা 50 বছর আগের একটি একটি কাগজ দেখিয়েছে, তাহলে সে নিঃসন্দেহে ভারতীয়, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই অন্তত। কিন্তু নিয়মটা এমন যে ওই যে 12টা কাগজের মধ্যে থেকে একটা দেখাতে হবে, কিন্তু সেই সেই যে কাগজটা দেখাচ্ছে, যিনি দেখাচ্ছেন তার ক্ষেত্রে সেটা কাজ হয়ে যাচ্ছে, কিন্তু তার ছেলেদের ক্ষেত্রে যখন তিনি সেটা দেখাচ্ছেন, সেক্ষেত্রে সেই ছেলেরই একটি কাগজ দেখাতে হবে এবং বাবার একটি দেখাচ্ছেন, কিন্তু ছেলের হয়তো কিছু নেই। সেক্ষেত্রে ছেলেটির নাম উঠবে কি উঠবে না সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। মানে এক্ষেত্রে আমরা একেবারে নিচু লেভেল অফিসার যারা বা এই আরও যারা, আমাদের হাতে যে কোনো ক্ষমতা আছে তা কিন্তু নয়। হ্যাঁ, সমস্ত কিছু পাঠিয়ে দেওয়া হচ্ছে উপর লেভেলে, তাদের নিয়ম অনুসারে তারা করবেন, বড় কর্তারা আছেন। তো এই যে আমাদের লেভেলে যারা আছে, আপনার পাড়ার লেভেলে বিএলও এবং তারপরে এই আরও বা বিডিও অফিসে যারা আপনাদের সাথে কথা বলেছেন, হেয়ারিং করেছেন, আমাদের কাজই হচ্ছে আপনাদের কাছ থেকে সমস্ত ডকুমেন্টসগুলো নেওয়া এবং সেগুলো ঠিকঠাক মতো ডিইওতে মানে উপর মহলে পাঠিয়ে দেওয়া, তারপরে ফাইনাল সিদ্ধান্ত তারাই নিচ্ছেন। তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে আমরা বারবার চেক করছি এবং আমাদের কাছে যখন চেয়ে পাঠানো হচ্ছে আমরা পাঠাচ্ছি, কোনো কোনো জনেরটা একবার দুবার তিনবারও পাঠাচ্ছি। কোনোটা যদি সমস্যা থাকে আমরা পার্সোনালি লিখে দিচ্ছি যে একে আমি চিনি, জানি, বুঝি, এই ভারতীয়, সব ঠিক আছে, সব লিখে পাঠাচ্ছি। এরপরে ফাইনাল কি বেরোবে সেটা তো অপেক্ষা করছে, সেই ফাইনাল দিনের অপেক্ষায়। শুধু আমি এটুকু বলবো যে আপনারা নিজেকে একটু শান্ত রাখবেন, আর আশেপাশে যারা আছেন তারাও মনে রাখবেন যে আমাদের এলাকা বা আপনার নিজের এলাকায় কোনো রকম সমস্যা কোনো রকমভাবে তৈরি না হয়, সবার ভালোভাবে নাম উঠুক, এটা তো আমরা চাইছি। তবে তার সাথে সাথে আপনাদের কাছে আমি অনুরোধ করব যে মেন্টালি প্রস্তুত থাকুন যে তৃতীয় দফার কিছু হেয়ারিং আসতে পারে। সেক্ষেত্রে তাদের তো নাম বাদ যাওয়ার কোনো ব্যাপার নেই, যা শুধু হাজিরা দিয়ে তার ছবিটা তোলা এবং তিনি যে 2002-এ ছিলেন সেই লিস্টটা দেখানো, কোনো ডকুমেন্ট যদি সঙ্গে থাকে, স্কুল সার্টিফিকেট বা পাসপোর্ট টাসপোর্ট দেখানো সম্ভব হলে, না হলেও কোনো বিষয় নয়, কিন্তু এরকম একটা ব্যাপার হতে পারে। সেটা সম্ভবত আসতে চলেছে। আর লজিক্যাল ডিসক্রিপেন্সি, যারা হাজিরা দিয়েছিলেন তারা তো হাজিরা দিয়েছেন এবং তিনি যে বাবার নাম বা ঠাকুমার নাম বা মায়ের নাম দেখিয়েছেন তার উপযুক্ত কাগজও দেখিয়েছেন। যারা কাগজ দেখাতে পেরেছেন তাদের কোনো সমস্যা নেই, কিন্তু যারা কোনো কিছু দেখাতে পারেননি, অর্থাৎ যাকে বাবা হিসাবে দেখিয়েছেন, বাবার নামের সাথে আপনার নাম বা উনি যে আপনার ঠাকুমা, তার যে লিঙ্ক কাগজপত্র যারা দেননি ঠিকঠাক মতো, তাদের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে সমস্যা হতে পারে। তবে সেই সমস্যাটা খুব কম, সামান্য, একেবারে নেই বললেই চলে আর কি। তো কিছু সমস্যা থাকবে। আর তার সাথে সাথে আরেকটা কথা মনে করিয়ে দিই, মনে করুন একজনের বাবা কাগজ দেখিয়েছে, ছেলে কিছু দেখাতে পারেনি, তো বাবার নাম উঠে গেল বা মায়ের নামটা উঠে গেল। তো বাবার মায়ের নাম যদি ওঠে বা বাবার নাম যদি উঠে যায়, তাহলে এসআইআরের সময় হলো বা না হলো, কিন্তু তারপরেই কিন্তু বাবার নাম দেখিয়ে সে আবার পূর্ণ মর্যাদায় ভোটার তালিকায় নাম তুলতে পারবে। তার মানে হচ্ছে বাবা মা কারো একজনের নাম এই এসআইআরে উঠলেই হলো, তাহলে আপনার নাম কিন্তু এরপরে উঠে যাবে। সুতরাং সেটা নিয়েও দুশ্চিন্তার কারণ নেই। আবার কোনো কোনো ক্ষেত্রে এমনও হচ্ছে যে বাবা কোনো কাগজ দেখাতে পারেননি, কিন্তু বাচ্চা এমন কাগজ দেখিয়েছে যে ওদের যেই নির্বাচন কমিশনের যে 11টা-12টা ডকুমেন্টস, তার মধ্যে থেকে এমন এমন কাগজ দেখিয়েছে যে তার বাচ্চার নাম উঠে যাবে। তো বাচ্চার নাম উঠে গেল, সে একদিকে নিশ্চিন্ত রইল। সেক্ষেত্রে বাবা পরবর্তী সময় আবার আবেদন করতে পারবেন তার উপযুক্ত কাগজ দেখিয়ে। যারা নেটিভ ইন্ডিয়ান, অর্থাৎ পুরোপুরি ভারতীয়, বংশগতভাবে ভারতীয়, বহু বছর ধরে, কয়েকশো বছর ধরে, বহু প্রজন্ম ভারতে বসবাস করছেন, আমার মনে হয় তাদের কোনো সমস্যা হবে না। কারণ ভারতবর্ষে আইন আছে, কোর্ট আছে, সব কিছুই সরকার সহযোগিতা করবে আমার ধারণা। যে যারা প্রকৃত ভারতীয় তাদের নাম বাদ যাবে না, না যাওয়াটাই একেবারে স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই প্রসিডিওরের ঝামেলায় পড়ে আপাতত হয়তো বাদ যেতে পারে, কিন্তু তা নিয়ে দুশ্চিন্তা করবার কিছু নেই। যিনি ভারতীয় তার ভারতীয়
নাগরিকত্ব তো চলে যেতে পারে না, নির্বাচন কমিশন যাই বলুক না কেন, ফাইনালি সে ভারতের নাগরিকই থাকবে। হয়তো অন্য কোনো পদ্ধতি হবে বা অন্য কোনোভাবে আসবে, কিন্তু কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। তো আমি সকলের কাছে করজোড়ে আবেদন করব যে আপনারা একটা জিনিস করবেন, যে মাথায় রাখবেন যে বিএলওদের সাথে সহযোগিতা কিন্তু করতে হবে, তার সঙ্গে যে আরও তাদের সঙ্গেও সহযোগিতা করতে হবে, হিয়ারিংয়ের সময় সহযোগিতা করতে হবে। কারণ বুঝতে হবে এই দুই ধরনের লোকের হাতে যে খুব বেশি ক্ষমতা আছে তা নয়। আপনার নাম কেটে দেওয়ার ক্ষমতা কিন্তু নেই, মানে নাম কাটা যায় না, কাটার যে অপশান, সেই অপশানে গেলেই জানতে চায় যে কেন আপনি কাটতে চাইছেন, তার উপযুক্ত প্রমাণ দেখান। সুতরাং আরও বা বিএলও বা তার উপরের অফিসার কেউই নাম কাটতে পারে না, বরং নাম তুলতে পারে। আপনি যদি উপযুক্ত কাগজ দেখান নাম তুলতে পারে, নাম কাটার কোনো অপশান নেই। শুধুমাত্র যারা কোনো ডকুমেন্ট দেখাতে পারেননি, যাদের ডকুমেন্টস আপলোড করা যায়নি, তাদের ক্ষেত্রে উপর মহল থেকে সেটা সিদ্ধান্ত নেবেন যে কার নাম রাখবেন কার নাম রাখবেন না। সেক্ষেত্রে এই আমাদের লেভেলের বিএলও বা AEROদের তেমন কোনো ভূমিকা নেই। আমাদের কাজ শুধু ডকুমেন্ট ঠিকঠাক মতো জমা দেওয়া, এবং আমরা সেটা বারবার নজরদারি চালাচ্ছি যে আমাদের সকলের ডকুমেন্টস ঠিক মতো জমা পড়েছে কিনা। যখন এই রিপোর্ট আসছে যে এই ডকুমেন্টটা পড়েনি, তখন আবার সেটা পাঠানোর চেষ্টা করছি, আপনাদেরকে ডেকে পাঠাচ্ছি, আপনাদের কাছ থেকে ডকুমেন্টস নিচ্ছি, আবার আমরা পাঠিয়ে দিচ্ছি। মানে আমরা আপ্রাণ চেষ্টা করছি যে যাদের কাগজপত্র আছে, যারা সঠিক ভোটার, তাদের কোনোভাবেই যেন নাম বাদ না যায়। তার জন্য আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। পার্সোনালি আমি বলবো, আমি তো চেষ্টার কোনো রকম ত্রুটি রাখছি না। আশা করি আপনাদের সবার ভালো হবে। তবে এই তৃতীয় দফার হেয়ারিং যেটা আসতে চলেছে, সেটার জন্য একটু মেন্টালি প্রস্তুত থাকবেন। যাদের এরকম হবে, আমি আশা করব তার সহনাগরিক পাশে যারা আছেন তারা তাকে অবশ্যই বলবেন। আমি তো বলছি যে এটা নিয়ে কিন্তু দুশ্চিন্তার কিছু নেই, শুধুমাত্র তথ্যগত ফারাক, সেই তথ্যগত ফারাক মেলানোর জন্যই ডাকা হতে পারে। আর সেই ডাকার ক্ষেত্রে আপনি আপনার সেই 2002 সালের কাগজ এবং আপনার আধার কার্ডটা ইত্যাদি দেখিয়ে দিলে আপনার নাম নিয়ে কোনো সমস্যা নেই। কেউ যদি দুশ্চিন্তা করেন, তাকে অন্যরা পাশে থাকবেন। কারণ আমরা জানি এই সময়টা যে খুব ভালো সময় যাচ্ছে এটা আমি বলবো না, কারণ আমরা যারা সাধারণ মানুষ আমাদের ভোগান্তি হচ্ছে। আপনারা দেখেছেন বিএলও, তার পরিবারের লোক, তার নিজের লোকজন, তাদেরও হেয়ারিং হচ্ছে, এমনকি বিএলওর নিজের হেয়ারিং হচ্ছে। সুতরাং এদের হাতে যে কিছু নেই, এটা একেবারে নিশ্চিন্ত, প্রমাণিত। আপনাদের কাছে আরেকটা অনুরোধ করব যে খবরটা বেশি বেশি মানুষের কাছে একটু পৌঁছে দেবেন। কারণ আপনারা জানেন আমার এই আপনাদের সঙ্গে সহযোগিতা করা একটা উদ্দেশ্য, দ্বিতীয় আরেকটি উদ্দেশ্য আছে, যাতে কিনা আমার যারা ছাত্রছাত্রী আছে তাদের অনেকের পাশে আমি দাঁড়াতে পারি, সেই আবেদন আমি রেখেছি বিভিন্নভাবে। তো আপনারা যদি এই আমার কথাগুলো তাদের মাঝখানে বেশি বেশি মানুষের মাঝখানে পৌঁছে দেন, তাহলে আমার সুবিধা হয়, আমার কাজ করতে উৎসাহ জাগে। তো আপনাদের সহযোগিতা আমি পেয়েছি প্রথম থেকেই। আমি আশা করছি আগামী দিনগুলোতেও আপনাদের পূর্ণ সহযোগিতা পাবো, এই আশা নিয়ে সকলকে ধন্যবাদ জানাই, শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি। নমস্কার।